গেলাম, আশা করেছিলাম প্রথম হব, কিন্তু হয়ে গেলাম চতুর্থ। তখন কি হয়, মনটা নষ্ট হয়। আবার এমনও হয়, আশা করেছি কিছু একটা পাবো, ফার্স্ট সেকেন্ড থার্ড, দেখা গেল আমি কিছুই পারলাম। তারপরে কি হলো, না আমি আর জমি করবো। এই ভাবনা না করে আমাদের চিন্তা ভাবনাটা এইভাবে রাখতে হবে, আমি এবার কিছুই পেলাম না, আমি আগামীবার কিছু পাবো। আমাকে এবার কিছু দেওয়ার যোগ্য মনে করেনি বিচারক, আগামীবার যাতে মনে করে আমাকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে। আর তার সাথে সাথে গার্জিয়ানদেরকেও কিন্তু প্রস্তুতি নিতে হবে। আর কি করতে হবে, এখানে কিন্তু চেষ্টা করি আমি নিহার মিলে দুজনে মিলে এখন কিন্তু একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। সেই চ্যানেলে এই যে প্রোগ্রাম, তারপরে আসন, সব কিছু কিন্তু ভিডিও করে দেওয়া। এতে কি হচ্ছে, আপনাদের কিন্তু অনেকটা জ্ঞান অর্জন হচ্ছে। আপনারা বাড়িতে কিভাবে পড়াবেন এবং ক্লাসে আরো যদি অসুবিধা হয় জিজ্ঞাসা করবেন, আমি আপনাদেরকে সেটা করানোর চেষ্টা করব। কেউ যদি মনে করেন যে আমি নিজে একটু দেখে নিব, সেটাও আমি চেষ্টা করবো আপনাদেরকেও দেখিয়ে দেওয়া। কিন্তু করাতে হবে, পড়াশোনা বাড়িতে কিন্তু করাতে হয়। কেউ যদি বলে আমি তো পড়াশোনা জানি না, আমি আর কি পড়া, তাই বলে কি ছেড়ে দিলে হয়? ছেড়ে দিলে কিন্তু হয় না। আমাকেও হয়তো দেখা যায় যে অনেক গার্জিয়ান আছে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা, কিন্তু তার ছেলে মেয়ে MA কমপ্লিট করে। সে যতটুকু জানে ততটুকু তাকে গাইড করবে। আমি যতটুকু জানি, আমি আসল সম্বন্ধে কিছু জানি না, জানি না বলে যে কিছু জানবো না, সেটা তো না। জানি না, জানবো, জানার জন্য আমি আছি, তার জন্য আমি পারিশ্রমিকও চাই। যে জানতে চাইবে এবং তাকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আমরা কি পাবো, আগামী দিনে রিটার্ন। বাচ্চারা আগামী দিনে ভালো কিছু করতে পারে, ভালো কিছু দেখাতে পারে। আর একটা প্রতিযোগিতায় যদি ভালো কিছু না দেখায়, তখন এখন দেখা যায় যে অনেক সময় গার্জেনরা না নিজেরা নিজে লজ্জা পেয়ে নিজে পিছিয়ে, তুই পারিস না করতে, আমার লজ্জা লাগে, আমি আপনাকে নিয়ে যাই। এইভাবে কি হয়, বাচ্চাটাকে পিছিয়ে ও পারছে না, আমাদের চেষ্টাটা আরো বেশি করতে। তাদের কাছে একবারের জায়গায় 3 বার জিজ্ঞেস করতে, আমাকে ফোন করে জিজ্ঞেস করতে পারো। কেউ যদি মনে করে যে আমি যে একবার জিজ্ঞাসা করেছি, সবার সাথে জিজ্ঞাসা করবো, স্যার হয়তো বা রাখবে, কখনো বিরক্ত হয়ে কিছু একটা বলে ফেলবে, সবার কাজের শুনতে আমার ভালো লাগবে না, সেজন্য ফোন আছে, ফোন করবে, কেউ জানতে পারবে না। আমার অসুবিধা আছে, আমি জেনে গেলাম, আমি সেইভাবে বাচ্চাদেরকে গাইড করব।